Alhamdulillah, Alhamdulillah Rabbil Alameen, Alhamdulillah Rabbil Alameen, Ar-Rahman Ar-Rahim, Maliki Yawmiddin. Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদে আজকে জুমার সালাতে নিরাপদে বসার তৌফিক দান করেছেন এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যার রেখে যাওয়া পবিত্র আমানত যথাযথভাবে আদায় করার স্বার্থে আমরা জীবনের সমস্ত পরীক্ষা হাসিমুখে বরণ করে এই মসজিদ প্রতিষ্ঠা এবং পরিচালনা এবং আপনাদের আগমন সব কিছু আল্লাহ পাক অব্যাহত রেখেছেন। সেই শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাত। এই মসজিদ যে আল্লাহ পাক নিরাপদ করেছেন এক স্রেফ তাঁর গায়েবী মদদে একটি জুমাও এখানে বন্ধ হয়নি। মানুষের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও যে তারা বিজয়ী হয়নি, যে আল্লাহ পাকের গায়েবী মদদে, তার জন্য পুনরায় আপনারা বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আজকেই প্রথম এখানে আল্লাহ পাক সুযোগ দিলেন খুতবা দেওয়ার জন্য। এই মসজিদকে এইভাবে অক্ষত রাখতে গিয়ে আমাদেরকে পিছন থেকে যত কিছু প্রচেষ্টা চালাতে হয়েছে, সব কিছুর প্রচেষ্টা যদি আমাদের নিয়ত না থাকতো আল্লাহ পাকের সন্তুষ্টি, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে সাহায্য করতেন না। দূর অতীতে একবার চলে যান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘরে ইবাদতে নিষেধ করেছিল মানুষেরা, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহি। তার চেয়ে বড় অত্যাচারী আর কে আছে, যে ব্যক্তি মানুষকে নিষেধ করে তার ঘরে আসতে, আল্লাহর ঘরে আসতে, যে সে এখানে এসে আল্লাহ পাকের ইবাদত করবে, তাকে স্মরণ করবে। ও সাফি খারাবিহা, এবং সে মসজিদ ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, তার চেয়ে বড় জালেম আর কে আছে। আয়াতটা আজকে বারবার মনে আসে। এই চট্টগ্রাম শহরে বহু মসজিদ আছে, কোনো মসজিদের পরে কারো রাগ নাই। কেন এটার পর রাগ? দুঃখ তো সেখানে। আজকে যেখানে খুতবা দিচ্ছি, মনটা আমার পড়ে আছে সাভারে। গত জুমায় সেখানে আমার খুতবা দেওয়ার কথা ছিল, দিতে পারেনি। কিন্তু আজকে সেখানে পুলিশ রাখতে হচ্ছে।
ইনশাআল্লাহ সেখানে খুতবা হচ্ছে। কেন? পুলিশ তো আসে চোর ডাকাত ধরার জন্য। পুলিশকে মুসল্লি টাকা দিয়ে কেন আসবে? মসজিদে তো কোনো হইচই হয় না, মারামারি হয় না। এরপরেও মসজিদের রক্ষা করার জন্য, মসজিদের হেফাজত করার জন্য পুলিশ কেন লাগবে? এর মধ্যে চিন্তাশীল মানুষের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যেদিন আল্লাহ পথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, প্রথমে খেপে গিয়েছিল ধর্মনেতারা। তার বাপকে ধর্মনেতা ছিলেন না, পরে খেপেছে নমরুদ। আগে কিন্তু ধর্মনেতারা খেপেছে। সমস্যা কোথায়? আপনার ধর্ম আপনি পালন করুন, আমার ধর্ম আমি পালন করি, এটি তো কথা। এমনকি বাংলাদেশের সংবিধান এটা স্বীকৃত অধিকার। হিন্দুরা মন্দির বানায় আপত্তি নাই, খ্রিস্টানরা তাদের গির্জা বানায় আপত্তি নাই, বৌদ্ধরা প্যাগোডা বানায় আপত্তি নাই, আহলে হাদিসরা পৃথক মসজিদ বানালে একটা আপত্তি কেন? এর জবাব কোথাও নাই। যাদের কাছে আপনি সমস্যার সমাধান তালাশ করবেন, তারা নিজেরাও এক পাশে সমাধান দেবে। তারা কি বলবে জানেন? সবাই যা করছে আপনারা যা করলে ঝামেলা তো চুকে যায়, আপনি আলাদা করেন কেন? প্রশাসনের সর্বত্র যান, জুডিশিয়ারিতেও যান, ওই কথাগুলি আপনাকে শোনাবে। নিতান্ত বাধ্য না হলে নিরপেক্ষভাবে আপনার অধিকার আদায়ের কোনো সুযোগ নাই। এরপরেও আল্লাহ পাকের খাস মেহরবানি যদি না থাকতো, চট্টগ্রামের মতন এই জায়গাতে কি বলবো এটাকে, শিরক বেদাত অধ্যুষিত শহর এটা। এখানে রাস্তার মোড়ে মোড়ে পীর আর মাজারে কারবার আসতে। সেখানে একটা আহলে হাদিসের মসজিদ দিন দিন মাথা উঁচু করছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা। এটা কি মানুষের সহ্য হবে? এই কারণেই নমরুদ বলেছিলেন, নমরুদের লোকেরা বলেছিল, হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, মেরে ফেলো তো বলেনি, উকতুলুহু বলেনি, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেবদেবীদের সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও। নমরুদের লোকেরা ইব্রাহিমের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছিল। আজকেও আমাদের বিরুদ্ধে ওই একই সাজা ঘোষণা করছে তথাকথিত ধর্মের রক্ষকরা। আবু জেহেল আল্লাহ রসুলকে কাবা ঘিরে সালাত আদায় করতে নিষেধ করেনি, নারী ভুঁড়ি চাপিয়ে দেয়নি, ঘাড়ের উপরে পা দিয়ে ঘেঁষে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেনি। তার নির্দেশে উকবা নবী মুআইদ খবর পেয়ে মা আয়েশা ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়ি সরিয়ে দিলেন। আর দৌড়িয়ে এসে আবু বকর বললেন, তোমরা এমন একটা লোককে মারছো যে খালি বলে রব্বুনা আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। এই লোকটা তোমরা মারছো। এইটুক বলাতেই আবু বকরের বিরুদ্ধে তার এদিক থেকে তিল, চড়, লাথি, ঘুষি মারতে শুরু হলো সমানে। এই দৃশ্য বর্ণনা করে একদিন আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, এই লোকেরা বলো তো সবচেয়ে বড় বীর কে? তো সবাই বলছে, আপনি তো বড় বীর, আলী হায়দার। আপনার সে বড় বীর আবার কে? আপনি তো খায়বারের যুদ্ধে একাই যে বীরত্ব দেখিয়েছেন, সে পুরা সেনাবাহিনীতে দেখাতে পারে নাই, আপনি তো বড় বীর। তা আলী বলছেন, আমি আদৌ বড় বীর নই, বড় বীর হচ্ছেন আবু বকর। যেদিন আমার রসুলকে কাফেররা হত্যা করার জন্য ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আর সেইখানে সবার আগে দৌড়ে গেছিলেন আবু বকর। আর তিনি বলেছিলেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা ভাইকে, একটা মানুষকে হত্যা করবে যিনি খালি বলে আমার প্রভু আল্লাহ, শুধু তোমাদের কোনো ক্ষতি করে না? তারপর আবু বকর যে পিটুনি খেয়েছেন, সমস্ত লোকে মারপিট সেদিন খেলেন আমার চোখের সামনে। আমি তো ছোট শিশু, আমি কি বলবো? সেদিন আবু বকর ডানে বায়ে মানুষ আছে কিনা তিনি খেয়াল করেন নাই। তিনি একাই শুধু রসুলকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য এগিয়ে গেছিলেন। বলো এখন তোমরা আবু বকর বীর না আমি বীর? তো সবাই চুপ হয়ে গেল। বান্দা একটু চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। বান্দা চেষ্টা না করলে মদদ আসবে না, এটাও কিন্তু একটা সত্য এখান থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম চেষ্টা করেছিলেন, দুনিয়াবী শক্তিতে পারেন নাই, কিন্তু এলাহি শক্তি তার
সাহায্য এগিয়ে এসেছিল, আগুনে ফেলে দেওয়ার পরও তিনি পড়েন নাই। সত্যকে সাময়িকভাবে পরাজিত করা যায়, কিন্তু নিশ্চিহ্ন করা যায় না। সত্য চিরদিন বিজয়ী। আমরা বুঝতে পারি না বলেই ভুল করি। মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকে, মানুষ মনে করে এখন বোধহয় সূর্য ওঠে নাই, কিন্তু মেঘ চলে গেলেই আবার সূর্য হাসতে হাসতে বেরিয়ে আসে। মেঘ সরে গেছে এই মসজিদ থেকে, আল্লাহ পাক সূর্য আবার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আবার আপনারা হাসি মুখে মসজিদ সালাত আদায় করতে পেরেছেন, এবং আমিও আজকে এখানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া নিজে জানাচ্ছি। আমার সংগঠনের বহু জেলার ভাই এখানে আছেন, সবাইকে নিয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শিক্ষণীয় কি এখানে? হাত নিচে বাঁধা আর উপরে বাঁধা কি কোনো বেশি কোনো খারাপ বিষয় নয়। একজন লোক নিচে হাত বাঁধে তো সে কাফের হয়ে যাবে নাকি? কিছুই না। তাহলে এত রাগ কেন? বহু লোক তো সালাতই আদায় করে না, ইয়াবা খেয়ে বেড়াচ্ছে, কত মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেপিলে, তাদের বিরুদ্ধে তো কোনো ধর্মনেতার সামনে এগিয়ে যায় না। চিটাগাং তো বিজনেসের শহর, বাণিজ্যিক রাজধানী, যত অন্যায় ব্যবসা এখানে হয় এগুলোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মাহফিল হয়েছে, কোনো মিছিল হয়েছে? কিন্তু এই মসজিদ যাতে না, এই জন্য 5-6 হাজার লোকের বিশাল মিছিল হয়নি? কারা তারা? সব মাথা টুপি দাড়ি। আগামী দিনে তারা এই দেশের শাসন ক্ষমতা নেওয়ার জন্য ভোটও চাচ্ছে। যদি ভোটের ক্ষমতা হাতে আসে তো আহলে হাদিসের তো নমরুদ তো পোড়াই মারতে বলছিল, এরা আর কি করবে? এরা তো বললো যে বাংলার মাটিতেই স্থান হবে না, আসমান উড়িয়ে দাও। হিংসা এবং প্রতিহিংসা মানুষের সবচেয়ে বড় রোগ, ক্যান্সারের চেয়ে মারাত্মক রোগ মনে করবেন। হিংসা যার মধ্যে আসে তার মধ্যে আর কোনো দিন থাকে না। বাহ্যিক লেবাসে পোশাকে আমি দিনদার, ভেতরটা আমার পচে গেছে। ইসলাম এসেছিল মানুষের ভিতর সাফ করার জন্য। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রসুল কেন আগমন করলেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন, তিনি তোমাদের অন্তর্জগৎ পরিচ্ছন্ন করবেন, তাজকিয়া নফস করবেন, এবং তোমাদেরকে শোনাবেন কোরআন এবং সুন্নাহ। এই তো কোরআন হাদিসের মাধ্যমে মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হয়। যখন একটা মানুষ আল্লাহকে ভয় করে, বাস তারা কিচ্ছু লাগে না। কারণ মানুষ কখনোই মানুষকে ভয় করে না, সাময়িক ভয় করে। ওমর ফারুকের সামনে লোকেরা বলতো যে ওমর ফারুক মানুষকে ভয় করে না, যদি সামনে করে না আয়াত বলো, বাস ওমর ঠান্ডা। হাজরে আসওয়াদ ওমর চুমু খাচ্ছেন, বলছে এই পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়, তোমার কোনো উপকার করারও ক্ষমতা নেই, ক্ষতি করারও ক্ষমতা নেই, কিন্তু যেহেতু আমার রসুল তোমাকে চুমু খেয়েছেন তাই আমি তোমাকে চুমু খাচ্ছি। এটাই হলো সত্য সেবীদের লক্ষণ। ওমরের এই কথার মধ্যে তৌহিদের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে নাই। কিন্তু আমি যদি বেদাতি হই তো আল্লাহর দিকে খেয়াল করার চেয়ে পাথরের দিকে খেয়াল করো বেশি। পাথর কী করে চুমু খাওয়া যায় সেই তালেই থাকবো। চুমুকে একটু করে খালি হবে না, পকেটে রুমাল বের করে ভালো করে খাবো, ধরতে না পেলে জিভ দিয়ে চাটবো, বুক দিয়ে ঘষবো। যারা হজে গেছেন তারা দেখেন খেলা, আমি দেখে নিজে দেখছি আমি এগুলো সব। চুমু খাওয়া তো পড়ি মুরগা, চুমু খাবে, জিভ দিয়ে চাটবে, বুক দিয়ে ঠেলবে, ছাড়বে না, সেটা পুলিশ পিটাবে তো সরবেও। ওর ধারণা পাথর যত বেশি চুমু খাবো তত বেশি আমার আখিরাতে মুক্তি হবে। আসল বিষয়টা সেটা নয়। আসল বিষয়টা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। আমার রসুলকে চুমু খেয়েছেন তাই আমি চুমু খাবো, নইলে নয়। যে ওমর ফারুক পরিষ্কার বলে গিয়েছেন, এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, যেহেতু আমার রসুল তোমাকে চুমু খেয়েছেন সম্মান করি, তাই আমি তোমাকে সম্মান করছি। এই হলো ইসলাম, এটাই হলো তৌহিদ, আর এইটাই আহলে হাদিসরা বলে। মসজিদ ইট রড খাদ্য তৈরি সব জায়গাতে আছে, আমার রসুলের মসজিদ এরকম ছিল না। সে ছিল খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার চাল। সেখানে সালাত আদায় করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন মহামনীষীগণ। সেই মসজিদে তৈরি হয়েছে ওই সমস্ত মহামনীষী যারা বিশ্ব পরিচালনা করেছেন। এখনকার মসজিদ, সৌদি আরবের মসজিদ যদি যান তো সালাত বাদ দেখালে মসজিদ দেখতে হবে, কি বানাইছে বাপরে বাপ, তাই না? কিন্তু এই মসজিদে কি তৈরি হচ্ছে আর সেই মসজিদে কি তৈরি হয়েছিল? অত মসজিদ কোনো বিষয় না, এখানে মূল বিষয়টা হচ্ছে আকীদা, ঠিক না? রফরদান করা না করার কোনো বিষয় নয়, এটা তো সুন্নত মাত্র।
সহিহ হাদিস আমরা মানে তারা জয়ীফ হাদিস, বাস খালাস। কিন্তু মূল বিষয়টা আকীদা। দুজন লোক একসঙ্গে সালাত আদায় করছে, দুজনেই সহিহ তরিকায় সালাত আদায় করছেন, আপনি তৃতীয় পক্ষ দাঁড়িয়ে আছেন ওখানে, আপনি বুঝতেই পারছেন না যে এর মধ্যে কে আহলে হাদিস কে শাফি। শাফি, মালিকি, হাম্বলি আহলে হাদিসের কায়দায় সালাত আদায় করে, বাকি হানাফি ছাড়া আর বাকি তিন মাযহাবকে আমাদের মতো করে সালাত আদায় করে। আপনি কী করে বুঝবেন লোকটা শাফি না আহলে হাদিস? বুঝতে পারবেন না তো, কারণ বাহ্যিক আচরণ তো সমানই। কিন্তু না, আহলে হাদিস রফল দান করে যেহেতু তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রফল দান করেছেন। জিবরিল আমিন 2 দিন এসে কাবা গিরির সামনে আমার রসুলকে সালাতের ট্রেনিং দিয়েছেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, পরের দিন আখেরি ওয়াক্তে বলে দিয়েছেন তোমার উম্মতের সালাতের সময়সীমা এই 2 ওয়াক্তের মাঝখানে। অর্ডার আল্লাহর, ইমাম জিবরিল, মুক্তাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, ইসলামের 5টি বুনিয়াদী ফরজের মধ্যে সবগুলোই থিওরিটিক্যাল, শুধু সালাতটা হলো প্র্যাকটিক্যাল। যাকাত আদায় করার জন্য আল্লাহ কখনোই জিবরিলকে পাঠান নাই। হজ কীভাবে করতে হবে এটা কখনোই আল্লাহ পাক জিবরিলকে দেখিয়ে দেন না, তুমি এইভাবে হজ করো। কিন্তু সালাত কীভাবে পড়তে হবে এটা একেবারে আল্লাহ রসুলকে বাস্তব ট্রেনিং দিয়ে গেছেন আল্লাহ পাক। এই জন্য সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। আমার রসুল কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল নয়। আর এজন্যই বলা হয়েছে সফলকাম মুমিনের যে 10টা গুণ বলা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে এবং সূরা মাআরাজের মধ্যে, সে অন্যতম গুণ হচ্ছে আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে, অর্থাৎ ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সালাতের যেসব নিয়মকানুন আছে সবগুলো সঠিকভাবে যারা হেফাজত করে তারাই হলো সফল মুমিন। বিষয়গুলি অত হালকা বিষয় নয়। আকীদা মূল এখানে। সালাতের এই প্রশিক্ষণ স্বয়ং জিবরিল দিয়েছেন, আল্লাহ রসুল আমাদের দেখিয়েছেন, তার সাহাবায়ে কেরাম তার পিছনে ইক্তেদা করেছেন। একজন ফারসি অর্থাৎ পারস্য দেশীয় নও-মুসলিম জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে, হে আবু হুরায়রা, যখন আমি পিছনে সালাত আদায় করব মুক্তাদি হিসেবে, তখন আমি ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়ব নাকি চুপ থাকবো? কারণ ইমামও জোরে পড়ছে, আমিও জোরে পড়লে তো একটা সমস্যা হয়ে যাবে না? তখন আবু হুরায়রা খেপে গিয়ে বলতেছে, ইকরা বিহা ফিয়া নাফসিক ইয়া ফারসি, এই বেটা ফারসি, মনে মনে পড়তে পারো না? আরবিরা হলে তো জানাই, কিন্তু নতুন মুসলমান হয়েছে ফারসি, ওকে ধমক দিয়েছে, ইকরা বিহা ফি নাফসিক ইয়া ফারসি, এই ফারসি, মনে মনে পড়ো, তাহলে তো কোনো সমস্যা হবে না। জাজ্জল্যমান হাদিস থাকতে আমরা কি করি তা তো আমরা জানিনি। কোটি কোটি মুসলমান সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফি রাওয়ায়াতিন উখরা লাম তুজজিস সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাত সিদ্ধ হয় না, জায়েজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। আরও ব্যাখ্যা দিচ্ছেন, ভাইয়া খিদাজ, অপূর্ণাঙ্গ, গায়রে তামাম, বিকলাঙ্গ, 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 অপূর্ণাঙ্গ, এত কিছু বলার পরেও মুসলমান কিছুই মানে না। কেন মানে না? না, মাশাআল্লাহ, তাদের আল্লাহ রসুলের প্রতি প্রেম কিন্তু আমাদের সাথে কম নয়। তারা যে জোশের সঙ্গে মিলাদ পড়েন, যে জোশের জুলুসে ঈদে মিলাদুন্নবী হয় চট্টগ্রামে, এত জোশের ভাবে আমাদের মধ্যে নাই। তাহলে এত মহব্বত থাকা সত্ত্বেও কেন হাদিসটা মানছেন না? অন্তরায় কি? শিক্ষণীয় বিষয় এখানে। বিষয়টা না ধরলে, রোগ না ধরলে ট্রিটমেন্ট করা যায়? রোগ হলো এখানে যে আমি এটা মানতাম যদি আমার ইমাম সাহেব মানত, এটা আমি অবশ্যই মানতাম যেহেতু বুখারী শরীফের হাদিস, যদি আমার মযহাবে এটা থাকতো। কিন্তু জবে ইত্যাদি যদি লাগিয়ে যদি আপনি রসুলের অনুসরণ করেন, আল্লাহ রসুলের অনুসরণ যদি শর্তযুক্ত হয়, তাহলে এটা কি পূর্ণাঙ্গ অনুসরণ হবে? এটা হলো মূল রোগ হলো এখানে।
এই রোগটাকে বলে তাকলিদে শাখসি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই রোগের ট্রিটমেন্ট করে। বাবা তুই রফাদা করিস বা না করিস, আগে রোগটা সারা। তোমার অনুসরণীয় হচ্ছেন একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণীয় রসুলের সঙ্গে কাউকে শরিক করা যাবে না, কারণ আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরিক করা যায় না। ঠিক রিসালাতের সঙ্গে রসুলের সঙ্গে অন্য কোনো মানুষকে শরিক করা যাবে না। এইখানে হলো মূল বিষয়। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। উম্মে ইয়াকুব এক মহিলা খেপে গেছে দারুণভাবে। এই ইবনে মাসউদ, তুমি নাকি বলেছ যে সমস্ত মহিলারা হাতে উল্কি দেয়, মাথার সাদা চুল খুলি ফেলে, ভুরু টুরু সুন্দর করে কেটে কেটে সুন্দর দেখায়, এগুলো যারা করে, যাদের নখগুলো সুন্দর করে সরু করে আজকাল দেখে না মেয়েরা করে, তো এইগুলোর করলে তুমি তাদেরকে লানত করেছো কেন সেটা বলো। দূর অতীতে ১,৫০০ বছর আগের ঘটনা বলছি, আজকে তো চলছে একইভাবেই চলছে, কোনো পরিবর্তন নাই। ইবনে মাসউদ বললেন এটা তো কোরআনে রয়েছেই। মহিলা ইয়াকুব বলছে আমি কোরআনের হাফেজ, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এরকম আয়াত পায় নাই যে সাদা চুল উঠেই ফেলতে হবে, হাতে উল্কি দেওয়া নিষেধ, আল্লাহ পাক লানত করেছেন, দেখাও তুমি কোথায় পেয়েছো। ইবনে মাসউদ বললেন আপনি ভালো করে পড়লে বুঝতে পারছেন। তো কি বলো তো? ওই দেখুন সূরা হাশর ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমার রসুল লানত করেছেন, তিনি কি নিজে বলেছেন না আল্লাহর হুকুমে বলেছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল তো শরীয়ত সংক্রান্ত কোনো বক্তব্য নিজের থেকে দেন না, সব কিছু আল্লাহর ওহী হওয়ার পরে সেটা বলেন। অতএব যে রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না, সেই রসুলের হুকুমটা আমি তোমাকে খালি শুনিয়েছি, আমি তো তার বাধা দেয়নি। চিন্তা করেন। এবার মহিলা বলছে এরপরও আমি তোমার বাড়ি ঘরে ঢুকবো, দেখি তোমার বউ তো এই হাদিস মানে কিনা। চলে গেল, যাও ঢোকো ভিতরে দেখে আসো। ভিতরে চলে গেল, গিয়ে দেখতে না বউ একেবারে হাদিস মেনে ঠিক মতো চলে। তো এসে বলতেছে কি পেলে আমার ভিতরে? তো না তেমন তো কিছু পেলাম না। ইবনে মাসউদ সাথে জবাব দিয়েছিলেন শরীরকম ইয়াকুব, আমার স্ত্রী যদি হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করতো আমি আজকেই তাকে সরিয়ে দিতাম আমার বাড়ি থেকে, কোশ্চিন কালেও তার সঙ্গে মিলিত হতাম না। এই হলো আহলে হাদিসের ঈমান। ইবনে মাসউদের ঈমান, সাহাবীদের ঈমান। এই ঈমান যদি এ যুগে কারোর মধ্যে থাকে তিনি হবেন আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। জামাত মানে জামাতের সাহাবা, জামাত মানে বিশাল দলের অনুসরণ নয়। সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই হলো জামাত। আর জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো জামাতের অর্থ কি? উনি বললেন দেখো জামাতের অর্থ হলো মা ওয়াফাকাল হাক্কা, যা সত্যের মুওয়াফিক হয়, ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একাকী হও। তো সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই হলো অনুসরণীয়। এর পরবর্তীকালে আমরা যা নতুন নতুন আবিষ্কার হয়েছে এগুলো অনুসরণীয় নয়। এ বিষয়ে দ্ব্যর্থহীনভাবে ইমাম মালিক একটা চমৎকার মূলনীতি দিয়ে গেছেন। মালাম এখন দীনান ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি ওয়ালাইসাল ইয়াওমা দীনান। আল্লাহ রসুল এবং তার সাহাবেগুনের জমানায় যেটা দিন ছিল না, এই যুগে সেটা দিন হিসেবে গৃহীত হবে না। আর কিছু বলার আছে? এটাই হলো মূল রোগের কারণ। এত লোক কিছু বোঝে না। সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। ভোটাভুটিতে এমপি হতে পারেন আপনার সংখ্যা দিয়ে, কিন্তু মিথ্যাকে সত্য বানানো, সত্যকে মিথ্যা বানানো সংখ্যা দিয়ে হয় না। একজন লোক যদি হকের উপরে থাকে ওটাই হক। দল বেঁধে না হককে হক বানানো যাবে না, কারণ আল্লাহ ভোটের তোয়াক্কা করে নাকি? ভোটাভুটিতে চলবে না। জমি নিয়ে গোলমাল হয়েছে আপনার সঙ্গে, জজ সাহেব বিচার আসনে বসে আছেন, আপনি জোর করে দখল করেছেন একজনের জমি। গত পরশু পেপারে পড়ে দেখেন ঢাকাতে শ্যামলীতে ঘটনা ঘটে গেছে। 15-20 জন গুন্ডা যেয়ে বাড়ির সমস্ত লোককে মেরে পিটে মাইক্রোকে উঠে এনে 4.5 ঘন্টা সারা ঢাকা শহর ঘুরিয়েছে, বাড়ির সব লুটপাট করে নিয়েছে। এসে উনি দেখলেন বাড়িওয়ালা, বাড়ির সামনে বড় সাইনবোর্ড টাঙানো, এই বাড়ির মালিক অমুক। চিন্তা করুন, এই চলছে।
সকল গণতন্ত্রের যুগে। আজকে কালকে পেপারে পড়লাম, তার নিশ্চয়ই একদিন আগে ঘটনা। কে করেছে না করেছে বললে তো আপনারা নারাজ হবেন, সবই বেরিয়ে গেছে, কিন্তু কিছু বলা হবে না, কারণ ওরা ধরা ছোঁয়ার বাইরে। এখন তোকে বাদ দিয়ে আদালতে যেতে হবে, কারণ আদালতকেই বলবে। আদালত যদি নিরপেক্ষ বিচার করেন তাহলে অবশ্যই বলবেন, দেখি তোমার কাগজ ঠিক আছে কি না, তাই বলবে না? যদি কাগজ তোমার হয়, মাটি তোমার, মালিক তোমার, মালিকানা তোমার। আর যদি কাগজ গোলমাল থাকে তাহলে ওটা বাতিল, এটা বলবে না? আমরা ওইটাই বলেছি সব জায়গাতে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, যেটাই আমরা করছি না কেন। দেখুন আপনার কাগজটা সহি আছে কিনা। এই অপরাধে আমরা আজকের অপরাধী বাংলাদেশে। আপনার আমলটা সহি হাদিসে আছে কিনা, আপনার যে সালাত আদায় করছেন এই সালাতটা সহি হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। হলেও যিনি শাফিঈ তিনি কিন্তু সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করেন, কিন্তু তার আনুগত্য হলো ইমাম শাফিঈর কাছে, আনুগত্য সহি হাদিসের কাছে নয়। অতএব তিনি সহি তরিকা সালাত আদায় করলেও তার সালাত কবুল হবে না, যদি নাকি তিনি সহি হাদিসের প্রতি আনুগত্যশীল না হন। যদি বলেন আমার ইমাম যেহেতু এইভাবে সালাত আদায় করেছে অথবা আমি এইভাবে সালাত আদায় করলাম, তাহলে ইমাম তো কিয়ামতের মাঠে সুপারিশ করবে না, সুপারিশ করতে রসুল করবে। ফলে ওই লোকটা সহি তরিকা সালাত আদায় করলো, যেহেতু উনি শাফি তরিকা, উনি মালিকি তরিকা, উনি হাম্বলি তরিকার ফলো করছেন, হাদিসের ফলো করছেন না, অতএব পুরা সালাতটাই নেকি শূন্য হবে, সওয়াব পাবেন না। এই জন্য আমল কবুলের পূর্ব শর্ত তিনটা: সহি আকীদা যেখানে শিরক থাকবে না, সহি তরিকা যেখানে বেদাত থাকবে না, এবং ইখলাসে আমল যেখানে রিয়া এবং শ্রুতি থাকবে না। এই তিনটা শর্ত না থাকলে কোনো আমল কবুল হবে না। আপনি যতই সহি তরিকা সালাত আদায় করেন, যদি আপনার আনুগত্য ইত্তেবা সুন্নাহ হয়, আল্লাহ রসুলের আনুগত্যের প্রতি আপনার আকীদা সঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সালাত কবুল করবেন। একটু ভুল হয়ে গেলেও আল্লাহ মাফ করবে, যে আকীদা তো ঠিকই আছে। কিন্তু আপনার আকীদা যদি রসুলের কাছে না থাকে, আপনার ইমামের কাছে থাকে বা মযহাবের কাছে থাকে বা বিশাল জনগণের কাছে থাকে, তো ওই আকীদা ওখানে হারিয়ে গেল, বাস আমল আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আপনি রিসালাতের সঙ্গে অন্য মানুষকে শিরিক করেছেন, আকীদার শিরিক ঢুকে গেছে, আপনার কাজে লাগবে না। এরপরে সহি তরিকা আপনার হয়নি, আকীদা ঠিক আছে, সহি সুন্নাহ অনুযায়ী হতে হবে, তবেই কবুল হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং সিটে বসে আছেন, সঠিকভাবে যদি গাড়ি না চালান, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? সালাতে ঠিক একই অবস্থা। এরপরে ইখলাস নাই, আপনি খুব ভালো করে সালাত আদায় করছেন যাতে লোকের খুশি হয়ে আপনার চাকরিটা এখানে দেয়। কারণ আমরা প্রায় শিক্ষকদের ইন্টারভিউ নেই তো রাজশাহীতে, ইমামদের ইন্টারভিউ নেই, কারি সাহেবদের ইন্টারভিউ নেই, হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেই। বুঝতে পারি যে আমির সাহেব আজকে পিছনে আসেন এই মুক্তাদি, আমি আজকে ইমামতি করছি, যদি ভুল হয় তো আমার চাকরি শেষ, অত খুব ভালো করে পড়ে আসতে, এরকম আছে না? এই রিয়া যদি চলে শেষ হবে না। ভারত উপমহাদেশের প্রখ্যাত নেতা বালাকোট জিহাদের নাম আপনারা শুনছেন না? বালাকোটের মূল ব্যক্তি যিনি ছিলেন সৈয়দ আহমদ বেরলভী, নাম শুনছেন তো? তার সঙ্গে ছিলেন আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। উনি লেখাপড়া জানতেন না, উনি কিন্তু দিল্লির মাদ্রাসার রহিমিয়ার ছাত্র ছিলেন, মাত্র 2 বছর পড়েছিলেন। মুসলমানদের উপরে ব্রিটিশ গভর্নমেন্টের চূড়ান্ত অত্যাচার দেখে উনি অবশেষে জিহাদের সিদ্ধান্ত নিলেন। সেজন্য ওনার সেই সময় ধর্মীয় রাজধানী ছিল দিল্লি, শাহ ওলিউল্লাহর ফ্যামিলি। উনি সেখানে গেলেন অনুমতি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। ওনারা 4 ভাই, শাহ ওলিউল্লাহর মৃত্যুর পরে তার 4 ছেলে ছিল। 4 ছেলে আলহামদুলিল্লাহ মুহাদ্দিস। বড় ভাই আব্দুল আজিজ, ছোট ভাই আব্দুল গনি ছেলে আল্লামা ইসমাইল রাহিমাহুল্লাহ। মানে ছেলেও যেমন পোতাও তেমন, সবগুলো মুহাদ্দিস। সেখানে গিয়ে উনি বললেন, আজকে পাঞ্জাবে কোরআনের উপর পা রেখে শিরকের কালাম উচ্চারণ করা হচ্ছে আর কোরআনকে পেশাব করে ধোয়া হচ্ছে। এই দৃশ্য মুসলমান কী করে দেখবে? ওরা কোনো নসিহত শুনবে না। এখানে মুসলমানদের জিহাদ আবশ্যক হয়ে গেছে। তা আমি আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য।
আল্লামা আব্দুল আজিজ দেহলভী বললেন, তোমরা ওর সালাদ দেখো, সালাদটা কেমন। ওনাকে দিয়েছে আসরের সভাতে ইমামতি করার জন্য, উনি তো সামনে যাবে না, ওনার ওস্তাদ সাহেব পিছনে, ওই সামনে যায় নাকি? যেন এটা অসম্ভব। আপনারা আমার উস্তাদ, আর আপনারা চাচ্ছে আমি ইমামতি করবো? দেখো এটা আমাদের নির্দেশ, যাও। কি করবে? সালাত আদায়ের পরে সমস্ত আলেমরা, আল্লামা ইসমাইল, আল্লামা আব্দুল হাই, বড় বড় মুহাদ্দিস, তৎকালীন উপমহাদেশে তাদের তুলনায় কোনো আলেম ছিল না। ওনারা গিয়ে রিপোর্ট দিচ্ছেন প্রধান মুহাদ্দিস আব্দুল আজিজের কাছে, সালাতের নিয়ম কানুন, খুশু খুজু সব বর্ণনা দিলেন। দেওয়ার পরে মাওলানা আব্দুল আজিজ বললেন, হ্যাঁ তোমরা এর আনুগত্য করতে পারো। উচিত ছিল জিজ্ঞেস করা, সে সামরিক ট্রেনিং কেমন জানে, তাই না? ওটা কিন্তু উনি আদৌ জিজ্ঞেস করলেন না। দেখো সালাত কেমন, সালাত আমাদের রিয়া আছে, ও যে যুদ্ধ করবে নাম কেনার জন্য যাবে না, আসলে দিনের মহব্বতে যাচ্ছে। এটা যাচাই হয়ে গেল, এবারে অনুমতি দিলেন। ইসলামের বিজয়ে নির্ভর করে আকিদার উপরে, রিয়ার উপরে নয়, সামরিক শক্তির উপরে নয়, জনশক্তির উপরে নয়। সেরেফ লিল্লাহিয়াত যদি থাকে আপনার মধ্যে, আল্লাহ কিভাবে আপনাকে মদত করবে আপনি জানেন না। আলিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়ালামু জুনুদ রাব্বি ইল্লা হু। আল্লাহ পাক বলছেন, আসমান জমিনে আমার অসংখ্য সেনাবাহিনী আছে, আমি আল্লাহ ছাড়া কেউ তাদেরকে জানো না তোমরা। একটা মশা দিয়ে নমরুদ শেষ করে দিয়েছি আমি, অর্থাৎ তোমাকে বাঁচাবো কী করে ওটা আমি ভালো জানি। তুমি দেখে তুমি আমার হও, আমি তোমার হব। আমাদের দায়িত্ব হলো আল্লাহর হওয়া এবং তার রসুলের হওয়া, বাস। আর ডাইনি বাই 3, 4, 5 খোঁজার দরকার নেই। মুসলমানের উন্নত মস্তক সির্ফ আল্লাহর সামনে নত হবে, কোনো বান্দার সামনে নয়, কোনো ব্যক্তির সামনে নয়, কোনো বস্তুর সামনে নয়। সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় নেই, লেখা নেই, লেখা দাসত্বের ধুলি, কালা নাই কাটা নাই কলঙ্ক তিলক। খালি কবিতা পড়ি, খালি বাস্তবে তো আমাদের থাকা উচিত ছিল। অবসর কোথায়, কোথায় শ্রান্তি, এখনও যে কাজ রয়েছে বাকি। তৌহিদ আজও পূর্ণ কিরণ দিগন্তে দেয়নি আঁকি। বাংলার কবি এমনি করে কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ কোথায় অবসর আমাদের? এখনও তৌহিদ এখনও বাংলার জমিনে দিগন্তে আঁকেনি। হাজারো হাজার মুসলমান সালাত আদায় করছে, তৌহিদ নাই। শিরকে ডুবিয়েছে আমাদের দেহ মন সম্পূর্ণটাই। শিরক ও বিদআত নিয়ে যদি মরি, টুপি দাড়িকে আমাকে জান্নাতে নিবে নাকি? কোনো কাজে লাগবে না। সেজন্য সবার আগে আকিদার বিষয়টা আমাদের সামনে রাখতে হবে। আমার আকিদায় যেন রসুলের মহব্বতের সঙ্গে অন্য কারো মহব্বত যোগ না হয়। আমার আকিদায় আল্লাহর আনুগত্যের সঙ্গে যেন বান্দার আনুগত্য যোগ না হয়। আমি যতটুক কাজ করবো, এই কাজটা সির্ফ আল্লাহকে খুশি করার জন্য হবে, বান্দাকে খুশি করার জন্য নয়। এইটা যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ সারা দেশে আল্লাহ পাকের রহমতের বারিধারা বর্ষিত হবে, যে রহমত পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মানুষকে এদিকে আহ্বান জানায়, আর সেই দিকেই আহ্বান জানিয়ে আজকে আপনার সামনে একটা বাছাই করা আয়াত তেলাওয়াত করেছে, যেটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, আমরা খালি অনুবাদক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে মানবগণ, হে মানব মণ্ডলী, বিশ্ব মানবতাকেও এটা বলতে পারেন, আল্লাহ তো সবার উদ্দেশ্যে কথা বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মক্কার মানুষ, হে মদিনার মানুষ, যেখানেই মানুষ বসবাস করো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে। অখশাও ইয়াওমান, ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে লাগবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাইয়্যা, এবং কোনো সন্তান তার পিতার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর এই ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা তাগুররান্নাকুম ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। একটা দুনিয়াবী জীবন, একটা শয়তান, অর্থাৎ দুনিয়াবী জীবনে মানুষ প্রতারিত হয় শয়তানের কুহকে পড়ে। আর শয়তান আমাদের আদব মুবিন, প্রকাশ্য দুশমন। আর শয়তান মানুষের রূপ ধরে আসে, জিনের রূপ ধরেও আসে, ভিতরের মধ্যে ধাক্কা দেয়। শয়তানের কাজ হলো মানুষকে বিচ্যুত করা। মানুষ যত শিরক করবে, বেদাত করবে, শয়তান তত খুশি হবে। না খুশি হবে? খুশি হবে। এই জন্যই শিরক বেদাতের মাজারগুলিতে লাখে লাখে মানুষ জমা হয়, দেখেন না? ওখানকার ডাকাও লাগে না,
আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে টাকা দিয়ে লোক নিয়ে আসতে হয়, আর ওইখানে যাওয়ার সময় কোনো সমস্যা নাই। কবরে যাচ্ছেন, বাজিদ বুস্তামি জীবনে চট্টগ্রাম দেখেনি। তিনি হলেন ইরানের মানুষ, বিস্তাম শহরে তিনি মারা গেলেন, সেখানে তার কবর আছে। কোন তারিখে কিভাবে মারা গেলেন, কে তাকে দাফন করলো, কি করলো না, সব আমাদের লেখা বইয়ের মধ্যে আছে, রেফারেন্স সহ। দুর্ভাগ্য আমরা দেখলাম চট্টগ্রামের বাজিদ বুস্তামির মাজার। আর বাবা, মানুষই আসলে মাজার হলু কাম করে। উত্তরবঙ্গে চলে যান ঢেলাপীরের মাজার, বগুড়ায় চলে যান শিয়াল গাজী কা মাজার, রাজশাহী চলে যান শাহলির মাজারে একটা নয় তিনটা, একটা সুলতানগঞ্জে, একটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে, আর একটা আর কোন জায়গাটা আমাকে মনে নাই। অথচ একটা লোক কয় জায়গায় মরে। এগুলো হলে বাংলাদেশের ধর্ম? এটা আদৌ কোনো ধর্ম নয়, পুরাপুরি শয়তানি। টুপি দাঁড়িয়ে দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করে, ফুক ফাঁক দিয়ে সবাইকে নিয়ে চলে যায়, জাহান্নামের দুয়ারে নিয়ে চলে যাচ্ছে। শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেও এর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এমন এক দেশে আমি বসবাস করি যেখানে পরশ্রী কাতরতা শব্দটা আছে। এই পরশ্রী কাতরতা শব্দ পৃথিবীর কোনো দেশে আছে কিনা সন্দেহ। হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, এগুলো ঠিক আছে, কিন্তু পরশ্রী কাতরতা এই শব্দটা এই বাংলাদেশের মধ্যে কোথাও নাই। উনি দুঃখ করে লিখেছেন এগুলো। একজন লোক ভালো কাজ করছে, বাবা তুমি খুশি হ, বলা কি অন্যায় হবে? একজন লোক ভালো কাজ করবে, আপনি খুশি হবেন না? ছেলেটা ভালো জামা কাপড় গায়ে দিয়ে এসছে, আপনি খুশি হবেন না? তো বাংলাদেশ এমন একটা দেশ, একটা লোক ভালো কাজ করলে একজন পিছলে মুসি আবার শেখ হয়েছে, বারে ওইটা ভালো করার পদ্ধতি ভালো বল। ভালোকে ভালো বলা এই বাংলাদেশের লোকদের চরিত্রে নাই। একজন লোক সহিহ বুখারী অনুযায়ী হাদিস অনুযায়ী সালাত আদায় করছে, তুমি পারো না, তোমার কোনো কারণ থাকলেও থাকতে পারে, তো তুমি বাবা খুশি আছো, বাবারা তোমরা ভালো কাজ করছো, আমি তোমাদের দোয়া করি, এটা বলতে পারো না? এইটা বলা হবে না। এই যে পরশ্রী কাতরতার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীর মধ্যে লিখেছেন, পারলে বইটা পড়ে দেখেন। আর তিনি মারাত্মকভাবে এগুলো ক্রিটিসাইজ করেছেন। আর সেই জন্য আমরা যখন অ্যারেস্ট হলাম, তখন তার মেয়ে হাসিনাও বলেছিল যে ওনাকে অ্যারেস্ট করেছে টুপি দাড়িওয়ালারা, অন্যরা করে নাই। ঢাকা এয়ারপোর্টে পরিষ্কার বলে গেছে, আমাকে উনি আদৌ দায়ী করে না। উনি জানে আহলেজটা কি, ছোটো থেকে উনি আহলেজের সঙ্গে বসবাস। মেয়র হানিফের বাড়িতে ওনার আব্বা ভাড়ে থাকতো ছোটবেলায়, তো ওই বাড়িতেই জন্ম ওনার। তো হানিফ ভাই বলছে, ভাই কি বলবো, এই ঘরেই হাসিনার নাড়ি কাটা। ছোটো থেকে আহলেজের আকীদা সম্পর্কে ওনার ধারণা আছে। উনি বলেছিলেন পরিষ্কারভাবে যে আহলে হাদিসই বাংলাদেশে একমাত্র খাঁটি ইসলামী দল, কারণ তার বাপ এটা জানে ভালো করে। কিন্তু এই খাঁটি দলটাকে তো খুশি হয়ে সবাই প্রশংসা করা উচিত ছিল, তাই না? প্রশংসা পরিমরকে কী করে খতম করবো সেই তালে ব্যস্ত। এই পরশ্রী কাতরতা থেকে মুক্ত হওয়া লাগবে। যদি আপনি ভালো মানুষ হন, অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। কেউ ভালো কাজ করলে তার জন্য দোয়া করতে হবে। ভালো কাজ থেকে ফিরিয়ে আনাটা কিন্তু ভালো মানুষের লক্ষণের শয়তানের কাজগুলো। শয়তান কেবল ভালো কাজ দেখতে পারে না, তাই না? আর সেজন্য আবু জেহেল আল্লাহ রসুলের মাথায় ভুড়ি চাপাইছিল। উনি কি আর ক্ষতি করেছিলেন? বস্তুবাদীরা, ইসলাম বিরোধীরা মুখে বলে সকল ধর্মের স্বাধীনতা আছে, কিন্তু আসলে এটা তাদের মনের কথা নয়। এজন্য আবু জেহেল আল্লাহ রসুলকে সালাত আদায় বাধা দিয়েছিল। আজও আমাদের অফিস আদালতে সালাত আদায়ের জন্য সময় দিতে বাধাগ্রস্ত করা হয়। আপনারা যারা চাকরি বাড়ি করেন, প্রকাশ্যে বাধা দেওয়া হয় না বটে, কিন্তু এমন কায়দা কানুন করে আইন বানানো হয় যে আপনার খাবেন কখন, সালাত আদায় করবেন কখন, সময় তো 8 ঘন্টা। ওনারা যায় 15 মিনিট সময় দেয়, রাখো তোমার সালাত, আগে কাজ করো, রুজি হালাল করো। উল্টে ফতোয়া দেয় আবার রুজি হালাল করবো, আমার ইবাদতটা তো হালাল করতে হবে। বন্ধুরা আমার, মূল বিষয়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করুন। প্রতিটি কাজে আকীদা সঠিক রাখুন। আর আকীদাটাকেই সঠিক রাখতে গিয়ে কিন্তু আজকে এত কিছু হচ্ছে, যেন এটা আদৌ ধারণা করবেন না যে ওখানেও যায় এখানেও তাই, একটু হাত উঁচু নিচু করা, অত আমি এখন বাড়ির কাছে একটা পেয়ে গেছি, বেদাতের সঙ্গে আপোষ করে দেয়, এটা হবে না। বেদাতের সঙ্গে কোশ্চিন করে আপোষ করা যাবে না।
শিরকের সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা যাবে না। যদি আপোষ করাই যেত, আমার রসুল মক্কাতে মদিনায় হিজরত করতেন না, উনি মক্কাতেই থাকতেন সারা জীবন। এই মৌলিক বিষয়গুলো আপনাদের ধারণা দিচ্ছি শুধুমাত্র বিষয়টা বোঝার জন্য যে কেন আজকে এই মসজিদের উপরে হামলা হয়, কেন আমাদের কর্মীরা 10-12 জন জেল খাটলো। সব কিছুরই কৈফিয়ত একদিন কিয়ামতের মাঠে তাদেরকে দিতে হবে। দুনিয়ায় আমাদের কোনো চাওয়া পাওয়ার নেই কারো কাছে। মেরেছে মার খেয়েছে, কী যায় আসে তাতে? এ তো খেতেই হবে। আমার রসুল কত মার খেয়েছেন, আমার সাহাবায়েরা মার খাননি। আমরা কষ্ট করব, প্রতিটি কষ্টের বিনিময়ে যদি হকের জন্য হয়, যদি নিয়ত ভালো থাকে, ইনশাআল্লাহ হকপন্থীদের প্রতিটি নিঃশ্বাসে সে আল্লাহ কাছে নেকি পেয়ে যাবে। আর বাতিলপন্থী যত শক্তিশালী হোক, প্রতিটি নিঃশ্বাসে সে গুনাহগার হবে, কারণ সে তার পুরো শক্তিকে বাতিলের পিছনে ব্যয় করছে। আর আমরা আমার পুরো সবর ও ধৈর্য ধারণ করছি সেটা হকের জন্য। অতএব হকপন্থী ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে নিয়ত পরিশুদ্ধ করুন, আমল পরিশুদ্ধ করুন, রিয়া এবং সমা, লোক দেখানো এবং লোককে শোনানো, এই প্রবৃত্তি থেকে দূরে থাকুন। পরস্পরই কাতরাতের মতন বাজে জিনিস থেকে নিজেকে তওবা করার চেষ্টা করুন। সকল ভাই, আমরা মুসলমানের দাবি করছি, মুসলমান যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকে, কার কাছে নিরাপদ হবে? আমরা দেখালে কি বলি? আসসালামু আলাইকুম বলি, তাই না? যতক্ষণ বন্ধু চিনতে পারি না লোকটা আহলে হাদিস কি না, ততক্ষণ সালাম বলি। যে বুঝি লোকটা আহলে হাদিস, আর সালাম দেয়। এবার ইন্ডিয়ার গল্প শুনি। 1988 সালের 1989 সালের 1 জানুয়ারি আমি ইন্ডিয়ার উত্তরপ্রদেশের মৌনতভঞ্জে ছিলাম, আজমগড়ে। সেখানে ভারতরত্ন উপাধি প্রাপ্ত বিখ্যাত ঐতিহাসিক আতহার মোবারকপুরের সঙ্গে সাক্ষাৎ জন্য গিয়েছিলাম। আজহার মিশকাতের সারা মেরাত পড়েন না, এই মেরাতুল মাফাতিহের লেখক আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুর বাড়িতে গিয়েছিলাম, উনি তো বেঁচে ছিলেন। সকালে আমি এবং আতহার মোবারকপুর হেঁটে আসছি। আল্লামা শিবলি নোমানি যেখানে বসতেন দারুল মুসান্নিফিনে, ওখানে আসার জন্য উনি ওনার ইসলামী ড্রেস পরা, শিরওয়ানি, মাথা টুপি, সুন্দর ড্রেস। আর আমি তো দেখতেই পাচ্ছি এইটা নিয়ে বাইরে থাকে, এই জেলখানাও থাকে, এটা নিয়ে মসজিদেও থাকে। পুঁজিবাটা আমার একটা টুপি, 2 জামা, আর কি। এখন ওই 10-12টা ছেলে পাশে চলে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে, বেশি বেশি বয়স হলে 12 থেকে 15 মধ্যে বয়স হবে। একটা ছেলেও সালাম দিল না। আর আমি তো মেজাজি মানুষ, আরে এরা সালাম দেবে না মানে দড়ি গিয়ে হাত ধরছি, এই মগলা খাওয়া ধরে না, কী হয়েছে, খবরদার আমি চিকিৎসা চলে আসেন। সেজন্য বললেন, মৌলানা আপনি তো বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার অভিজ্ঞতা আপনার নাই। বাবা মুসলমান তো বটে, সালাম করবে না কেন? ছোটো ছেলে বড়কে সালাম করবে, এটি তো হাদিসের নিয়ম। বড় আমরা যাচ্ছি, 2 জন আলেম মানুষ, আপনি ভারতের বিখ্যাত আলেম, আপনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাসে 10,000 টাকা করে পুরস্কার দিচ্ছে। সে 1989 সালের 10,000 টাকা মানে বুঝতে পারেন? এত ঐতিহাসিক, আপনাকে সবাই এলাকার মানুষ, আপনি সবাই চেনে, আর আপনাকে সালাম দেবে না? বাংলাদেশে এটা টুপি দাঁড়িয়ে মানুষ গেলে যে কোনো লেখ তাকে সালাম দেন এটা বলছে না, আমি হলাম দেওবন্দি, ওরা হলো বেরলভী। ওরা জানে যে আমি বেরলভী নই। ওদের ওস্তাদরা শিখিয়েছে বেরলভীর এক ছেলে বেরলভীকেই সালাম দেবে, অন্য কোনো মুসলমানকে ওরা মুসলমানই মনে করে না। বলেন কি, এত নোংরা! হিন্দুর দেশে বসবাস করে মুসলমানদের মধ্যে এই বিভক্তি ধর্মের নামে। বলছে, দেখেন ভাই, আপনাকে আমি আর বলবো, তাহলে আপনি হাতে মেরেই বসবেন শেষ পর্যন্ত। ওদের মারা মানে কি? ওদের পিটিয়ে দেওয়া দরকার। যে মৌলবীরা এগুলো করেছে, ওই মৌলবীদের পিটানো দরকার। ও তো মাসুম বাচ্চা, ওদের তো কোনো দোষ না। তো নাই বললাম, আমার বাংলাদেশ এখন এত নোংরা হয় নাই। এখানে আহলে হাদিস হানাফি বিয়ে শাদী হচ্ছে, সামাজিকতা হচ্ছে, সালাম মুসাফা হচ্ছে, কোনো সমস্যা দেখা দেয় না। এখানে আপনাদের চাইতে আমাদের সমাজ এখনও অনেক ভালো আছে। উনি বললেন, এটা কিন্তু আপনাদেরই কারণে, আপনারা আলেমরা হিংসাত্মক আচরণ করেন না বলেই কিন্তু এটা সম্ভব। কিন্তু আমাদের এখানকার আলেমরা হিংসা জ্বলিপুড়ি মরে খালি। এখন পার্থক্যটা বুঝতে পারেন? এই অনুরোধ কিন্তু সবার প্রতি আমাদের থাকবে। আপনি যে মজাব করেন, দয়া করে হিংসা বিদ্বেষ করবেন না, পরস্পরই কাতর হবেন না। যারা সহি তরিকা এসছেন, আল্লাহর ওয়াস্তে আসুন, বান্দার ওয়াস্তে নয়। এবং যদি কেউ আপনাদেরকে নির্যাতন করে, ধৈর্য ধারণ করুন, কারণ যিনি নির্যাতন করছেন উনিও মুসলমান। আমরা পরস্পরের সাক্ষাৎ বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যখন একজনকে শান্তির দোয়া করবেন, আপনি তার বুকে ছুরি মারতে পারবেন? মানে তো আপনি মুনাফিক হয়ে যাবেন। যার উদ্দেশ্য সালাম করে তিনি সালাম,
আল্লাহ পাকের 99টি নামের মধ্যে একটা নাম আছে না, সালাম। আমি দিচ্ছি আপনাকে সালাম, নিরাপত্তা। আপনি আমাকে পাল্টা সালাম দিচ্ছেন, নিরাপত্তা। যার উদ্দেশ্য দিচ্ছি খুশি করার জন্য, তিনি আমার সালাম, তিনি আল্লাহ। ঠিক মৃত্যুর পরে আমরা যদি জান্নাতে যাই আল্লাহর ইচ্ছায়, তো ওটা হলো দারুস সালাম, শান্তির গৃহ। মুসলমানের জীবনটাই হবে শান্তির জীবন। এখানে হিংসা বিদ্বেষ আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে শয়তানি প্ররোচনায় পড়ে। শয়তান যেন আমাদের উপরে বিজয়ী না হয়, আমাদেরকে সর্বাবস্থায় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল মুসলমান ভাইয়ের কাছে আমাদের আপিল, দয়া করে হিংসা মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করুন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের যদি কোনো ত্রুটি থেকে থাকে, দয়া করে সংশোধন করুন। মৃত্যুর আগেই সংশোধিত হয়ে যদি মরতে পারি, ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার রসুলের শাফাত নসিব করবেন। প্রত্যেক ভাইকে আমাদের এইটাই মাত্র অনুরোধ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। বলিনি কোনো মানুষকে তোমরা সব দল বাধ্য আমার দলে এসো, এই দাওয়াত আমাদের নয়। আমাদের দাওয়াত একটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যেহেতু সহিহ হাদিসে আছে তোমরা আলাইকুমুল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো বা বিচ্ছিন্ন জীবন থেকে বিরত থাকো। এই হাদিস আছে বলেই কিন্তু আমরা জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইমারতের অধীনে বায়াতবদ্ধ জীবন যাপন করি, যাতে এই দেশে এটা শক্তি হয়। বিচ্ছিন্ন ইট একত্রিত রেখে দিলে কোনো মূল্য নেই, যতক্ষণ সেখানে সিমেন্ট বালু রড দিয়ে শক্তিশালী করা না হয় ততক্ষণ ইটের কোনো মূল্য আছে? ঠিক একইভাবে জামাতবদ্ধ জীবনে ইমারতের অধীনে যখন একদল মুসলমান বসবাস করে, তারা শক্তিশালী মুমিন হয়। আল্লাহ রসুল বলছেন, শক্তিশালী মুমিন কবি আহাব্বিরাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিনের চাইতে আল্লাহর নিকটে শক্তিশালী মুমিন অধিক প্রিয়। এই শক্তি হাসিল করার জন্য রাইফেল, তরবারি, পিস্তলের দরকার নেই। সেটা কথা, কলম এবং সংগঠনই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। এ যুগের জিহাদের হাতিয়ার হচ্ছে এটাই। মানুষকে হত্যা করে, কোশ্চেন করে মানুষকে হেদায়েত করা যায়? অথচ আন্তর্জাতিক চক্রান্তের হিসাব এই যে মুসলমানকে দিয়েই মুসলমানকে মারবো, অস্ত্র আমার অস্ত্র বিক্রির লাভ হবে। মুসলমান মারতেছে সিরিয়াতে, মরতেছে সিরিয়াতে, যারা মারে তারা মুসলমান না, যারা মরছে তারা মুসলমান না। অস্ত্র কার? ইহুদি নাসারার না? ওরা দূরে থেকে মুসকে মুসকে হাসছে। একবার একে উস্কে দেয়, তুই মারো, ওকে উস্কে দেয়, তুমি মারো, বসে আছো কেন? যত মরবে ততই ইহুদি নাসারার লাভ। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকে আমরা নিজেদেরকে সাবধান করি। আমরা যেন ধর্মের নামে নিজেরা মারামারি না করে মরি, তাহলে কিন্তু ইহুদি নাসারাদের স্বার্থ হাসিল হবে, আমাদের স্বার্থ হাসিল হবে না, বরং আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে দিন হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক যে কথা বললেন, তোমরা ভয় করো সেদিনকে যেদিন বাপ ছেলের কোনো কাজে লাগবে না, ছেলে বাপের কোনো কাজে লাগবে না, ছেলে বাপের আমলটুকু কাজে লাগবে। অতএব সেই আমলটা পরিশুদ্ধ করার জন্য আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই মনের আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দাও। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।